হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব যে একটা পেজে একটা প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে তৈরি করে। আমরা গত পর্বে দেখছিলাম যে 3টা পেজের একটা ওয়েবসাইট, আমাদের একটা হোম পেজ থাকবে, একটা পোর্টফোলিও পেজ এবং একটা কন্ট্যাক্ট আস পেজ। বাট আমরা আজকে যে ওয়েবসাইটটা তৈরি করবো সেটা হবে এক পেজের বাট অনেক প্রফেশনাল এবং একজন ওয়েব ডিজাইনের জন্য একটা পারফেক্ট পোর্টফোলিও এবং ফ্রিল্যান্স কাজের জন্য। চাইলে এই পোর্টফোলিওটা যে কেউ, একজন ওয়েব ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন গ্রাফিক ডিজাইনার যে কেউ ইউজ করতে পারে। সো লেটস স্টার্ট। তো আমরা প্রথমেই আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে যাব। তো চলুন আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটা একটু রিভিউ করি। আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা হেডার সেকশন আছে, এখানে লেখা আছে হাই আই এম ফয়সাল, ক্রিয়েটিভ কোডার, এবং এখানে কিছু অ্যানিমেশন চলতেছে, ডিজাইনার, মেন্টর, এই সকল কিছু অ্যানিমেশন চলতেছে এবং নিচে কিছু টেক্সট আছে। পাশে সুন্দর করে একটা ছবি ইমেজ বসানো আছে, যেটা আপনি কীভাবে ডিজাইন করবেন সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। সো ডোন্ট প্যানিক। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ডাউনলোড সিভি অপশন আছে, যেখানে ক্লিক করলে আমাদের সিভিটা ডাউনলোড হবে। এছাড়া এখানে একটা ইউটিউবের প্লে বাটন, যেখানে আমরা ক্লিক করলে আমাদের ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখতে পারবো আমরা। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট মি সেকশন, বাট আমরা অ্যাবাউট মিতে দেখতে পাচ্ছি আমাদের অ্যাম্বিশন, আমরা কি পারপোজ নিয়ে করতেছি, সেই সাথে আমার এক্সপিরিয়েন্স এবং একটা ইমেজ এখানে দেওয়া আছে। এবং আমাদের মাই সার্ভিসে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমি কী কী সার্ভিস নিয়ে কাজ করি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, সিকিউরিটি, এই বিষয়গুলো, লার্নিং ম্যানেজমেন্ট, এগুলো আমরা ডিজাইন করা দেখছি। যেহেতু আমাদের এটা ডেমো ডিজাইন করা আছে এবং আমি এটা আমার পার্সোনালি ইউজ করার জন্য রাখছি, সো এটাতে আরও অনেক কাজ বাকি আছে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি এরকমটা করে রাখছি। এবং প্রত্যেকটাতেই আমি কি করছি, একটা করে বাটন দিয়ে রাখছি। এখানে চাইলে আমি আমার মার্কেট প্লেসের গিগের লিঙ্ক, আপওয়ার্কের লিঙ্ক, আমার ফাইবারের লিঙ্ক, অথবা আমার ইমেলের সাথে অথবা আমার যে কন্ট্যাক্ট লিঙ্কগুলো সেগুলো আমি এখানে চাইলে দিতে পারি। লাইক দ্যাট কন্ট্যাক্ট মি লিখে, রিড মোরের বিপরীতে আমি কন্ট্যাক্ট মি লিখে এটা দিতে পারি। এরপরে আমরা এখানে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো দেয়া আছে। এরপরে আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্স, আমি কোন কোন এজেন্সির সাথে কাজ করছি, তারপরে আমি এখানে কোন এজেন্সির সাথে কাজ করছি এবং আমার স্কিলগুলো কী কী আছে এগুলো আমরা এডিট করা দেখবো। এবং এখানে আমরা চেঞ্জেস আনবো কিছু, অবশ্যই, যেহেতু আমাদের স্কিলের এখানে এগুলো থাকবে না, আমরা এগুলো চেঞ্জ করবো। এরপরে আমরা মাই রিসেন্ট পোর্টফোলিও ওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইমেজ দেওয়া আছে, আমরা এগুলো চেঞ্জ করবো। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা স্লাইড চলতেছে, ইমেজ টেক্সটের একটা স্লাইড চলতেছে, এলিমেন্টর, কমার্স, এটা সুন্দর একটা স্লাইড চলতেছে। তা আমরা এইগুলো কীভাবে অ্যাড করবো সেই বিষয়গুলো, এবং নিচে আমাদের কন্ট্যাক্টের জন্য আমাদের ফোন নাম্বার, আমাদের যে বিষয়গুলো আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ফোন নাম্বার, লোকেশান, আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেগুলো আমরা এখানে দিচ্ছি। তা আমরা এগুলো চেঞ্জ করবো আমাদের এই ভিডিওতে। তো চলুন আমরা সেটাই দেখি। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই কি করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। আমরা কীভাবে চেঞ্জ করবো একটা একটা করে আমরা দেখি। এরপরে আমরা আমাদের যে ওয়েবসাইটে যে যতগুলো টেমপ্লেট আছে সেটা কীভাবে ইম্পোর্ট করবো সেটা দেখবো। কারণ আমাদের এই যে সিজনটা চলবে, আমরা প্রত্যেকটা টেমপ্লেট যেহেতু আপনাদেরকে বলছে দিয়ে দিব, বাট এই টেমপ্লেটটাও একটা জিপ ফাইল। সো এই টেমপ্লেটটার ইম্পোর্ট সিস্টেমটা আলাদা থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা অবশ্যই দেখাবো কীভাবে ইম্পোর্ট করবেন এবং প্রত্যেকটা ফাইল কীভাবে কাজ করবেন। যেমন আমাদের এখানে এখন একটা প্রবলেম শো করতেছে, এখানে একটা লোডিং নিচ্ছে, তো এইভাবে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো সেটাও দেখি। তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যেহেতু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতে হয়, অনেক সময় লাগে, তো অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কী বিষয় নিয়ে কন্টেন্ট চাচ্ছেন সেটার একটা কমেন্ট করে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি লোডিংটা অনেক দ্রুত শেষ হয়ে গেল। যদি না হয় সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে আমরা ভিজিট সাইটে গিয়ে আমরা আবারও এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে ওইটা প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তবে এই সমস্যাটা আসে মেনলি আমাদের ইন্টারনেট কানেকশান যদি স্লো থাকে সেই কারণে। আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটা সেকশন একটা একটা করে এডিট করে দেখি। প্রথমেই আমরা দেখছি আমাদের কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা আছে, আমরা এখানে লোগোটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হিরো সেকশনের এখানে আমাদের সেকশনগুলো দেওয়া আছে। তা আমরা প্রথমে কি করব, আমাদের এইখানে টেক্সট আছে, আমরা টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। এখানে আমার নাম দেওয়া আছে, এখানে টেক্সট দেওয়া আছে, এরপরে একটা কোড ইউজ করা আছে, HTML স্প্যান কোড ইউজ করা আছে। সেই সাথে এখানে যে অ্যানিমেশনগুলো হচ্ছে সেগুলো আমরা এখানে অ্যানিমেটেড টেক্সটগুলো এখানে দিয়ে রাখছি, মেন্টর, ডিজাইনার, কোডার, এগুলো দিয়ে রাখছি এখানে। তো এরপরে আমরা নিচে কি দিয়েছি, একটা টেক্সট নিয়েছি, নিচে কিছু টেক্সট নেওয়া আছে, আমার সম্পর্কে কিছু লেখা আছে, এরকম কিছু। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আছে, আমরা যদি একটু করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ আছে, ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে শো করতেছে। তো আমরা এই ইমেজটা কীভাবে নিয়ে আসবো সেটা আমরা দেখি।
ইমেজটা নিয়ে আসার জন্য আমরা একটু এডিট প্যানেলে যাই। যাওয়ার পরে আমরা আমাদের স্ক্রিনে একটু খেয়াল করেন, আমরা যাব এই যে এখানে একটা অপশন আছে স্ট্রাকচার, অথবা যেটাকে আমরা বলতেছি ন্যাভিগেটর। এখানে জাস্ট যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের স্ট্রাকচারটা ওপেন করার পরে হয়তো বা এরকম থাকতে পারে। তো আমরা এটাকে কিভাবে নিব দেখেন, আমাদের এখানে তিনটা আছে, একটা কন্টেনার, একটা প্যারেন্ট কন্টেনার, আর একটা আছে কন্টেনার। তো আমরা মেইনলি যে আমাদের ডিজাইনগুলো আছে সবগুলোই আছে আমাদের প্যারেন্ট কন্টেনারে। সো আমরা প্যারেন্ট কন্টেনারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট যদি এই সেকশনটা ধরি, কলামটা ধরি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের হিরো কন্টেনার নামে একটা কন্টেনার চলে আসছে। আমরা হিরো কন্টেনারটাতে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্টাইলে যাব। স্টাইলে গেলে দেখতে পাবো আমাদের একটা ইমেজ দেয়া আছে এখানে। আমরা ইমেজটা এটা ক্যানভা থেকে ডিজাইন করতে পারবো খুব ইজিলি। তো আমি আমার ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে এখানে আমি আমার ডিজাইন করা আছে একটা। তো আমার যেহেতু আগে ডিজাইন করা আছে, আমি নতুন একটা সাইজ নিচ্ছি। সাইজটা হবে আপনার 1920 আর হাইট উইথ হবে 1920, হাইট হবে 1080 দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করছি। এখান থেকে চাইলে আপনি ক্যানভা টেমপ্লেট ইউজ করতে পারেন। আমি ক্যানভা টেমপ্লেট ইউজ করছি। এখানে জাস্ট সার্চ করলাম কভার। আমি কভার লিখে সার্চ করলে এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি কিছু টেমপ্লেট আসছে, এখানে আসছে। আমি এই টেমপ্লেটে যদি যাই, এরপরে মনে করেন আমি এটা নিচ্ছি, নেওয়ার পরে এই টেমপ্লেটগুলো আমরা এডিট করে আমি এখানে ডিলিট করে আমি এখানে আমার ইমেজটা দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার যে ইমেজটা আছে আমি এখানে ইমেজটা একটু ফিট করে নিই। ওকে, ফিট করার পরে আমার যে এখানে কালারগুলো আছে, আমার ব্র্যান্ড কালার যেটা, যেমন আমার ব্র্যান্ড কালার আমি এখানে ইউজ করছি। আমি যদি একটু দেখাই, আমার ব্র্যান্ড কালার হচ্ছে এই কালারটা আছে, এবং সেই সাথে আমি আমার যে কমলা কালার, আমাদের যে আইটি কালার আছে টুডে ফ্রিল্যান্সিং এর, সেটার কালার আমি কম্বিনেশন হালকা করে করতে চাচ্ছি। তো আমি ওই অনুযায়ী এখানে চাইলে রাখতে পারি। তো আমি এখান থেকে ওই কালারটাই রাখবো। তো এখান থেকে আপনি ডিজাইন করে জাস্ট ইমেজটা এখানে শেয়ার করবেন, করার পরে ডাউনলোড। এখানে চাইলে আপনি কিছু এলিমেন্টস অ্যাড করতে পারেন। এখানে কালারগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন আমি এখানে এই কালারটা নিচ্ছি, এখানেও সেমভাবে এই কালারটা নিচ্ছি, এখানে নাও কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতেও পারি, নাও পারি। আপনার যদি মনে হয় যে আপনি অন্য কালার দিবেন তাহলে দিতে পারেন। যদি মনে হয় যে না আমার এটা না, তাহলে না। এরপরে আপনি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা জাস্ট ব্ল্যাক করে দিবেন, যাতে করে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে ম্যাচিং করে। আমি এটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, দেন আমি এটাকে ডাউনলোড করে নিয়ে জাস্ট এইখানে ডাউনলোড করে আমি জাস্ট এখান থেকে এটা রিপ্লেস করে দেবো। এখানে ক্লিক করে জাস্ট আপলোড ফাইলে করে আপলোড করে দেবো, তাহলে আমার কাজ শেষ। ওকে, তা আমার এখান থেকে আমি হিরো সেকশনের কাজ দেখলাম। এরপরে আমরা নিচে যাই। এখানে অ্যাবাউট মিতে আমি লেখা আছে। এরপরে এখানে কিছু আইকন নেওয়া আছে। আমরা প্রত্যেকটা আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবো, টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে নেভিগেটরটা কেটে দিচ্ছি। এখান থেকে আমি আইকনটা এখান থেকে চেঞ্জ করবো, টেক্সটটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে মেইনলি আইকন বক্স নিয়ে আসে, এটা এই দুইটা হচ্ছে আইকন বক্স। পাশে আমি একটা কি নিয়েছি, একটা ইমেজ আছে। ইমেজটা আমি এখানে একটা ইমেজ নিয়েছি, এবং এখানে আর একটা সেকশন আছে যেটা হচ্ছে একটা আইকন আছে, আইকন বক্স আছে, যেখানে আমার একটা 3 ইয়ারের এক্সপিরিয়েন্স দেখাচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডে একটা এলিমেন্টস নিয়ে আছে, একটা ইমেজ নিয়ে আছে। তা আপনি চাইলে এটা নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমি নিয়েছি এগুলো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কীভাবে নেবেন এগুলো আমরা অন্য একটা টপিকে দেখবো, যেহেতু আমরা ফুল টেমপ্লেট দিব। সো আপনাকে এগুলো এডিট করা লাগবে না। যদি আপনার ভালো না লাগে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নেই। তো এরপরে আমরা মাই সার্ভিসে যাচ্ছি। যেমন আমি এখানে ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিচ্ছি, এই জন্য লেখা আছে ওয়েব ডিজাইন। এরপর আমি এখানে ওয়ার্ডপ্রেসের আমি আরেকটা সার্ভিস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। ওকে, আমি এখানে স্পিড অপটিমাইজ দিলাম। এরপর আমি ওয়েব সিকিউরিটি নিয়ে যেহেতু কাজ করি, সো আমি এখানে ওয়েব সিকিউরিটি অ্যাড করে দিলাম। এরপরে আমি এই সেকশন আমি লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানাইতে পারি অনেক সুন্দর হবে। সো আমি এখানে এলএমএস ওয়েবসাইট দিলাম, এলএমএস ওয়েবসাইট ডিজাইন। এরপরে আমি এখানে দিচ্ছি ই কমার্স ওয়েবসাইট। এবং লাস্টলি আমি দিচ্ছি ওয়েবসাইট মেইনটেনেন্স। ওয়েবসাইট মেইনটেনেন্স।
ওয়েবসাইট মেইনটেনেন্স আমি এটা দিলাম, এই 6টা হচ্ছে আমার সার্ভিস। তারপরে আমি এখানে আমার যে সার্ভিসের ডিটেলসগুলো আমি এখানে চাইলে লিখতে পারি, এবং আমি এখানে যে একটা বাটন নিয়েছি আমি এখানে আমার এই বাটনটা আমি রিড করছি, এখানে দেখেন রিড মোড লেখা আছে, আমি জাস্ট এখানে লিখতে পারি কন্ট্যাক্ট নিয়ে এটা লিখে দিতে পারি, অথবা কন্ট্যাক্ট আছে। এরপরে আমি লিঙ্কের জায়গায় আমি আমার যে ফাইবার আপওয়ার্ক এগুলার গিগের লিঙ্ক এখানে দিতে পারি। তো আমি এখানে একটা যে বাটনটা নিয়ে আসে আমি এটা কি করলাম কন্ট্যাক্ট নিয়ে দিলাম, এখানে আমি আমার যে লিঙ্কের জায়গায় আমি ফাইবারের লিঙ্ক, ফাইবার গিগের লিঙ্ক এই সকলগুলো শেয়ার করতে পারি, অথবা এখানে আমি আমার কন্ট্যাক্ট আস যে লিঙ্কটা আছে কন্ট্যাক্ট মি লাইক দ্যাট, এই নিচের যে লিঙ্কটা সেটা আমরা ইউজ করতে পারি। সেটা কীভাবে ইউজ করবো আমরা পরবর্তীতে দেখবো একটু পরে, সমস্যা নেই। তো আমি এখান থেকে বাটনগুলো চাইলে চেঞ্জ করতে পারি। তা এটা দেখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাই স্কিল। তো এক্সপিরিয়েন্সের জায়গায় আমি এখানে দিয়েছি কি দিয়েছি, এখানে আমি কোন এজেন্সির সাথে কাজ করছি সেই এজেন্সির নাম দেওয়া আছে, সেখানে কোন পজিশন নিয়ে কাজ করতাম সেটা আমি এখানে লিখে রাখছি। এরপরে আমি এখানে কতদিন যাবত কাজ করেছি সেই বিষয়টা এখানে এক্সপ্লেন করছি, এবং সেটাতে আমি কীভাবে কাজ করতাম আমি লয়েড সামের একটা যেহেতু কোড টেক্সট এখানে দামি টেক্সট বসাইছি, সেটা আপনি চাইলে আপনি এখানে কীভাবে কাজ করতেন এটা শর্ট একটা ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে হবে। এরপরে পারফরমেন্সটার পরে আমি জাস্ট এখানে একটা নিয়েছি, একটা প্রোগ্রেস বার নিয়েছি, এবং এখানে আমি একটা মার্কিং দিয়েছি যে আমি এখানে যদি এখন 50 দিই তাহলে এটা 50 অর্ধেক লোড হবে। আমি এখানে যেহেতু আমি 98% কাজ করতাম তাদের 95%, সো আমি ওইটা এখানে দিয়ে দিলাম। এখানে 98 লোড নিচ্ছে, একটু বাকি থাকছে, এটা হচ্ছে বিষয়। সেমভাবে পাশেরটাও যেটা আমাদের আইটি নাম টুডে ফ্রিল্যান্সিং, আমি এখানে কাজ করতেছি, এবং স্টিল আমি 22 সাল থেকে আমাদের আইটি থেকে শুরু করে 22 সাল থেকে স্টিল আমি এখন প্রেজেন্ট কাজ করতেছি, তাই আমি এখানে প্রেজেন্ট লেখা আছে। আমি যদি এটা শেষ করে দিতাম তাহলে আমি এখানে 2024 আমি লিখে দিতে পারতাম। সেমভাবে এখানে পারফরমেন্স দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে আমাদের যদি স্কিলের এখানে আমরা যদি যাই, আমাদের যে স্কিল আছে সেগুলো আমরা কীভাবে অ্যাড করবো। তো আমরা এই কন্টেনার থাক, আমরা কন্টেনারের ভিতরে যেগুলো আছে আমরা এগুলো ডিলিট করে ফেলবো, ডিলিট। ওকে, আমাদের ডিলিট শেষ। এখন আমরা এখান থেকে নিতে পারি প্রোগ্রেস বার। এই যে দেখতে পাচ্ছি আমরা প্রোগ্রেস বার, আমরা এটা টান দিয়ে ধরে নিয়ে আসবো একটা, এখান থেকে মাই স্কিল, এখান থেকে আমরা ডুপ্লিকেট করবো, আমাদের যেহেতু 4টা-5টা স্কিল আমাদের। আমরা এখানে একটা ব্রেন করবো, ইউজ করবো, সেটা হচ্ছে যে আমরা নতুন একটা আইডিয়া বের করছি, সেটা আমরা একটু এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করি, আমরা এটাকে ডুপ্লিকেট করছি, দেখেন এটাতে কীভাবে কাজ করে। আমরা প্রত্যেকবার এটাকেই ডুপ্লিকেট করছি, এই সাইডে 3টা এবং এই সাইডে 3টা। তো আমরা এই 3টা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। ওকে, 3টা করে আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমাদের এখানে যে স্কিল আছে মাই স্কিল, আমরা টেক্সটটাকে প্রথমে চেঞ্জ করব, এখানে দিব ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন আমাদের আছে 98%, তাহলে আমার যে মিডিলের যে ইনার কালার সেটা আমরা ইনার যে টেক্সট সেটা আমি বাদ দিলাম। এরপরে আমি দিব এলিমেন্টর, ওয়েব ডিজাইন আছে এলিমেন্ট। ওকে, এবার আমরা একটু রিভিউ করি, দেখি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখন রিভিউগুলো আমাদের যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু এটা পাবলিশ করি। ওকে, এবার আমরা একটু প্রিভিউ করি এটা। ওকে, আমরা এটা প্রিভিউ করছি, আমরা একটু নিচে যাই। প্রিভিউ করলে আমাদের এই প্রোগ্রেস বারটা দেখতে পাচ্ছি, এবং স্কিলের এখানে ক্লিক করলে আমাদের এই বারটা লোড নিচ্ছে সুন্দর করে। আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি, এবং এই টেক্সটের ভিতরে যে কালারগুলো আছে এগুলো আমরা একটু চেঞ্জ করে দেবো, আমরা এগুলো ব্ল্যাক করে দেবো এটার মতো। তো আমরা এই সাইডেরগুলোকে ধরবো, ধরে আমাদের যে আছে আমরা এই টাইপোগ্রাফি ইনার টেক্সট এর যে কালার এটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। সেমভাবে সবগুলোতে আমরা ইনার টেক্সটটা ব্ল্যাক করে দেব, তাহলে আমাদের এখানে আমার টেক্সটগুলো সবার দেখতে সুবিধা হবে, বা যদি একজন কেউ ভিজিট করে আমাদের ওয়েবসাইটটা তাহলে সে দেখতে পারবে। তো আমাদের গেলো স্কিল সেকশন, এবং প্রত্যেকটা সেকশন কাজ করার পরে আমরা কি করছি, পাবলিশ করছি। এরপরে আসছে আমাদের পোর্টফোলিও। এখানে আমরা কি করছি দেখেন, আমরা একটা কন্টেনার যদি নিই, আমরা নিয়ে গেছি এখানে ইমেজের এখানে আমরা কি করছি, ইমেজের এখানে আমরা টেক্সট দিয়েছি, এবং এখানে কি একটা বাটন দিয়েছি। এখানে চাইলে এই বাটনের যে হেডিং আছে, হেডিং টাইপের একটা বাটন যেটা হোভার করলে আসে ইমেজের উপরে। তো আমরা এখানে আমাদের যে পোর্টফোলিও আছে আমরা একটা করে স্ন্যাপ নিব, আমাদের যে কাজগুলো করব, লাইক একটা ওয়েবসাইট ডিজাইন করছি, সেই ওয়েবসাইট ডিজাইন করার পরে তার একটা হোম পেজের একটা স্ন্যাপ নিব, স্ক্রিনশট নিয়ে আমরা একটু ডিজাইন করে এখানে আপলোড করব। এরপরে এটা চেঞ্জ করবো কীভাবে আমরা একটু দেখি, এখানে ক্লিক করছি, করার পরে জাস্ট এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিলে হবে। চেঞ্জ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি টেক্সট আছে, তাহলে আমি এখানে কি ডিজাইন করছি, ই-কমার্স ওয়েবসাইট।
ই কমার্স ওয়েবসাইট আমি ডিজাইন করছি, এখানে ই কমার্স ওয়েবসাইট, এবং আমি এখানে বাটনটা চেঞ্জ করে আমি দিলাম সি দিস প্রজেক্ট, সি প্রজেক্ট। আমি এখানে ক্লিক করলাম সি প্রজেক্ট। এখন এখানে দেখেন সি প্রজেক্ট লেখাটা চলে আসছে। এখন এই লিঙ্কের জায়গায় আমি জাস্ট ক্লায়েন্টের প্রজেক্টটা এখানে ধরাই দিব। অ্যাজ ইউজুয়াল একজন ওয়েব ডিজাইনার যারা গ্রাফিক্স তারা এখানে শুধুমাত্র তাদের লোগোগুলো অ্যাড করবেন, এবং যারা কি এসইও এক্সপার্ট তারা যে ওয়েবসাইটে র্যাঙ্ক করছেন সেটার লিঙ্ক দিলেন। যারা ডিজিটাল মার্কেটিং কাজ করেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা তাদের যে ফেসবুকে অ্যাড রান করেন সেটা দিলেন। এরকম করে করে আপনি এখানে শো করাবেন বাকিগুলো সেমভাবে। এরপরে আমরা আসছি নিচের একটা সেকশন, সেটা হচ্ছে স্লাইড, যেটা হচ্ছে এটা। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হেডিং আছে, এই টেক্সটগুলো আমি এখানে লিখছি। আপনি টেক্সটগুলো আপনার মতো করে লিখে নিলেই এখানে হবে। যেমন আমার এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস, আমি এগুলো একটু চেঞ্জ করি, ই কমার্স ওয়েবসাইট মেনটেন্যান্স আমি একটু লিখছি, যেমন দিলাম ফয়সাল। এখন আমরা দেখতে পাচ্ছি এটাতে টেক্সট অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমরা একটু বাইরে ক্লিক করি, দেখি এটা অ্যাড হয়ে যাবে। ই-কমার্স আসছে, এলএমএস আসছে। আমরা দেখছি যে আমাদের এই টেক্সটটা চেঞ্জ হচ্ছে কিনা, আমরা এটা দেখছি শুধু। সিকিউরিটি ওকে, আমাদের এই টেক্সটটা এখন আপডেট হয় না, আমরা জাস্ট পাবলিশ করি। দেন আমরা এখানে একটু রিলোড দিই আমাদের এই প্রিভিউ পেজ, আমরা এখানে একটু রিলোড দিচ্ছি। এবার আমরা একটু যাই এলিমেন্টর কমার্স, ওকে, এলএমএস ওয়েবসাইট, ওয়েব সিকিউরিটি। আচ্ছা, এখান থেকে ওই টেক্সট আর কি হারিয়ে যাচ্ছে, একটা টাইমের পরে হারিয়ে যাচ্ছে। সো এটা কোনো বিষয় না, এখান থেকে চেঞ্জগুলো করলে আপনি দেখতে পারবেন যে কমার্স বারবার এটা চলে আসছে। হয়তো এটা কোনো ইস্যু হয়েছে, আবার এটা রিলোড করলে ঠিক হয়ে যাবে। সো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের যে কন্ট্যাক্ট আস সেটা আমরা একটু ঠিক করবো। তো কন্ট্যাক্ট আসের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আইকন নিয়েছি, আইকন বক্স মেইনলি এটা। কন্টেনারের মধ্যে একটা আইকন নিয়েছি, একটা হেডিং নিয়েছি, একটা টেক্সট এডিটর নিয়েছি, এবং পরে জাস্ট আরেকটা আইকন লিস্ট নিয়েছি। আইকন লিস্ট আমরা কীভাবে কাজ করবো দেখি। এখানে আমরা কোনো আইকন নিয়ে নেই, জাস্ট এখানে টেক্সটের এখানে আমরা একটা নাম্বার বসাই দিই। মনে করেন আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি, এখানে নাম্বারটা বসালাম। এখানে আমি কিছু লিখতেও পারি যে কন্ট্যাক্ট মি, কোনো সার্ভিসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কল করতে পারেন, এরকম কিছু একটা লিখলাম। লিখার পরে আমি আমার নাম্বারটা দিচ্ছি, এরপরে আমি কপি করলাম। এরপরে লিঙ্কের এখানে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কল টু। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা লেখাই আছে। আমরা এখানে একটু যদি খেয়াল করি, এখানে দেখেন লেখা আছে কল টু। আমরা জাস্ট এই নাম্বারটা এখান থেকে আমাদের নাম্বারটা বসাই দেবো উইথ কান্ট্রি কোড +88। ওকে, এরপরে আমরা এখানে এটা পাবলিশ করে দিব। তাহলে কি হবে, এই নাম্বারের উপরে যখনই কেউ ক্লিক করবে, এই নাম্বারের উপরে যখনই কেউ ক্লিক করবে তখন অটোমেটিক্যালি তার ডায়াল প্যাডে চলে যাবে, তার ওইখানে অটোমেটিক ডায়াল প্যাডে চলে যাবে। ওকে, এরপরে আমাদের লোকেশন, আমি চাইলে এই লোকেশনে কোনো কিছু দিতেও পারি নাও পারি। আমি এখানে এটা ডিলিট করে দিলাম, কারণ লোকেশনে এটা দরকার হয় না। আমি যে অ্যাড্রেসে কাজ করি আমার অফিসের অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিলাম। অথবা চাইলে এখানে একটা বাটন নিতে পারেন আপনি, চাইলে এখানে আমি যদি এটা চাইলে একটা বাটন নিতে পারেন যে সি দিস লোকেশন, বা কিছু একটা লিখতে পারেন এরকম। সি লোকেশন, আমি এই টেক্সটটা দিলাম সি লোকেশন, যে আমার লোকেশনটা তুমি চাইলে দেখতে পারো। জাস্ট এখানে আপনার যে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে সেটা এখানে জাস্ট বসায় দিলেই অটোমেটিক ক্লিক করলে তাকে গুগল ম্যাপে নিয়ে যাবে। লাস্টলি আমরা দেখতে পাচ্ছি কি একটা মেল, আমরা এখানে দিতে পারি কি মেলের এখানে আমরা একটা মেল লিখি যে আমরা এখানে যে আমাদেরকে কন্ট্যাক্টের জন্য কেউ অনেক সময় কি হয় ফোন নাম্বারে কল দিতে চায় না, অনেক ক্লায়েন্ট বোঝে না, তখন তারা কি করে মেল করতে চায়। আমরা এখানে মেলটা কীভাবে অ্যাড করবো, এটার জন্য আমি জাস্ট এখানে টেক্সট লিখতে পারি বুক মি, অথবা হায়ার মি, অথবা বুক অ্যাপয়েন্টমেন্ট, এরকম কিছু একটা লিখতে পারি। এবং এখানে আমরা দিতে পারি মেইল টু। আমরা এখানে এই জায়গায় যেটা কাজ করব, এই অপশনে আমরা এখানে লিখবো মেইল টু। এরপরে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি।
ওকে, আমার ইমেল দেওয়া হলে আমি জাস্ট এখান থেকে এটা পাবলিশ করে দিব। তাহলে এখন কি হবে, এখানে যখনই কেউ ক্লিক করবে, আমি যদি একটু যাই, এখন যদি আমি এটা একটু রিলোড করি, এখন যদি এখানে আমি ক্লিক করি, আমাকে একটু উপরে নিয়ে আসছে। যদিও আমি এখানে যদি বুক মিতে ক্লিক করি, দেখবো যে আমাকে ইমেলে নিয়ে যাচ্ছে, আমাকে আমার ইমেলে নিয়ে যাচ্ছে। এরপরে আমি যদি এখানে কল মিতে ক্লিক করি, আমাকে উপরে নিয়ে যাচ্ছে, কারণ এখানে লিঙ্ক হয়ে আছে কল টু, এখানে আমি আর একটা সিএসএস আইডি ইউজ করা, সেই কারণে। তো এখান থেকে চাইলে যে কেউ কল করতে পারে। সো এরপরে এখন আমরা দেখব যে এই যে ওয়েবসাইটে যে টেমপ্লেট, এটা আপনারা কীভাবে ইম্পোর্ট করবেন। কারণ আমরা আগের যে ইম্পোর্ট সিস্টেমটা দেখতাম, আমরা কি করতাম, আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে আসতাম, আসার পরে জাস্ট এই অপশন থেকে আমরা কি করতাম, টেমপ্লেটটা নিয়ে আসতাম, এই অপশনে আমরা টেমপ্লেটটা এখানে আপলোড করতাম। বাট এই সিস্টেমটা অন্যরকম, বাট আমরা এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটা ফাঁকা আছে, যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম একটা রাখতে পারি। আমরা এখানে একটা ফর্ম রাখবো। এটার জন্য আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমি জাস্ট ফর্ম লিখে সার্চ করব, ফর্ম। এরপর আমরা মেড ফর্মটা আমাদের পাবো। আমাদের এলিমেন্টর যখন আমরা এই টেমপ্লেটটা ইনস্টল করব বা আপডেট করব, তখনই সব কিছু চলে আসবে। তো আমরা এখানে এখন এই ফর্মটা এডিট করব। এই ফর্মটার জন্য আমরা জেনারেল একটা ফর্ম নিচ্ছি, এরপর এডিট। এখান থেকে জাস্ট ফর্মের সেটিংস থেকে আপনি কালার টালার এসব চেঞ্জ করে নেবেন আপনার মতো, কারণ আমাদের ব্র্যান্ড কালার, আমাদের ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার চাই না। সো এখান থেকে আমি গ্লোবাল কালারটা কি করছি, এটাই থেকে যাচ্ছে। ওকে, আমি এটা আপডেট অ্যান্ড ক্লোজে ক্লিক করছি, দেখি আমাদের এটা আসছে কিনা। ওকে, পাবলিশে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে একটু দেখি, এখানে দেখেন আমাদের কালারটা চলে আসছে, বাট আমাদের যে কালার টেক্সটের সেটা আসে না, সেটা আমরা একটু চেঞ্জ করবো এখান থেকে। তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আবার এডিট ফর্মে যাব, একটু রিলোড করব। যদি কোনো সমস্যা হয় আমরা সুন্দর করে একবার রিলোড করব, তাহলে আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। কারণ এলিমেন্টরের আপডেটের সময় এরকম ঝামেলা অনেক হয়ে থাকে। তা আমরা যতবার আমাদের এখানে রিলোড দিবে, ততবারই আমরা এখানে রিলোড করব যদি এরকম প্রবলেম ক্রিয়েট করে। ওকে, আমাদের এখানে আবার লোডিং নিচ্ছে। ওকে, এবার আমাদের এখানে ফর্মটা চলে আসছে। এখন আমরা এটা ধরলাম, এডিট ফর্মে যাচ্ছি, আবার এডিট ফর্ম। ওকে, এখান থেকে আমরা যে টেক্সটের কালারগুলো আছে, আমরা এখানে স্টাইলে যাব, যাওয়ার পরে টেক্সটের কালারগুলো হোয়াইট করে দিতে পারি, অথবা আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেটার সাথে আমরা ম্যাচিং করাতে পারি। আমাদের মনে করেন এটা আমাদের ব্র্যান্ড কালার, আমরা এখানে যে কালার কোডটা আছে আমরা সবগুলা কপি করে নিচ্ছি, সবগুলাতে আমরা টেক্সটের কালার কোড এটা বসাই দিলাম। এটা তো সেমভাবে এটাই কাজ করছি, আমরা প্রত্যেকটাই একই কালার ইউজ করবো, তাহলে আমাদের ব্র্যান্ড কালারের সাথে আমাদের ওয়েবসাইটে যে কালার সেটা ম্যাচিং থাকবে অনেক সুন্দরভাবে এবং দেখতে অনেক অ্যামেজিং লাগবে। ওকে, আমি এখানে আবারও সেমভাবে কাজটা করলাম। ওকে, আমাদের এখানে পাবলিশ করছি, আপডেট অ্যান্ড ক্লোজ। এবার আমরা একটু রিলোড করি আমাদের এই জায়গাটা। এবার দেখেন আমাদের যে কালারটা সেটা চেঞ্জ হয়েছে, তবে আমাদের ওয়েবসাইটের কালার সাথে আমরা ম্যাচিং করব। এই ফুল যতগুলো কালার আছে, আমাদের যে ইমেজটা আমি ডিজাইন করছিলাম এই কালারের সাথে কীভাবে ম্যাচিং করব, এখন এটা একটু দেখি। তো এইটার জন্য আমরা আবারও যাব কোথায়, এলিমেন্টরের এখানে। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে কালার পিকার আছে সেটা দিয়ে আমাদের কালার কোডটা আমরা একটু কপি করে নিব। আমি কালার কোড দিয়ে কালারটা একটু কপি করে নিচ্ছি, আমার যে কালার গ্লোবাল কালার এটা কপি করলাম। করার পরে এখন আমি সেটিংসে যাব, ওকে, একটু লোডিং নিবে এখানে। যাওয়ার পরে গ্লোবাল কালার, এখানে দেখেন গ্লোবাল কালার এটা দেয়া আছে, এই কালারটা দেয়া আছে। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করার পরে দেখেন আপনার সবগুলা কালার একসাথেই চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই জায়গার কালারগুলো বাদে। ওকে, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ওকে, এবার আমরা ক্রস করে দিচ্ছি, আমাদের এটা লোড নিচ্ছে। আমরা এখন একটু রিলোড করি আমাদের সাইটটা, প্রিভিউয়ের এখানে আমরা একটু লোড করছি।
তো আমার সাথে ঝামেলাটা বাড়ছে। ওকে, তো এখন আমরা দেখছি যে আমাদের এই কালার প্রত্যেকটা কালার সবই চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই সাইডের যে কালার সেইগুলা ব্যতীত। এখন এই কালারটা কীভাবে আমরা চেঞ্জ করবো? এই কালারগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু জায়গায় বাদে। তো আমরা এই কালারগুলো কীভাবে চেঞ্জ করবো এটা আমরা এখন একটু দেখব। তো আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে আসার পরে আমরা আবার যাবো এই ন্যাভিগেটরে, অ্যান্ড লাস্ট কন্টেনারের এখানে আমরা দেখবো HTML কোড ইউজ করা আছে। এইখানে আমরা 4টা জায়গায় কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। 4টা জায়গায় কীভাবে চেঞ্জ করবো? আমরা কালার কোড যেটা আছে, আমি এখানে উইন্ডোজ ভি দিয়ে কালার কোডটা কপি করছি, করার পর আমাদের 4 জায়গা থেকে কালার কোডটা চেঞ্জ করা লাগবে। প্রথমে দেখেন 15 নম্বর লাইন, ব্যাকগ্রাউন্ড কালার, এটা চেঞ্জ করলাম। ওকে, দেখেন একসাথে চেঞ্জ হয়ে গেছে সবগুলা। এরপরে আমরা আরেকবার দেখি একটু, আমাদের 20 নম্বর লাইনের এখানে 20 নম্বর লাইনের নিচে এখানে আমরা দেখছি এটা আছে, এবং এটা আমরা এখানে আবার চেঞ্জ করে দিব। তাহলে আমাদের হোভার কালারটাও চেঞ্জ হয়ে গেল। এরপরে আমাদের লাস্টের যে আরো অপশন আছে সেগুলো থেকে আমরা কালারগুলো একটু বের করি। আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমরা একটু নিচে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি 119 নম্বর লাইনে, 118 নম্বর লাইনের এখানে একটা কালার কোড ইউজ করা আছে। তো আমরা এই কালার কোডটা চেঞ্জ করে ফেলবো, এবং লাস্টলি আমাদের এখানে আর একটা কালার কোড আছে 22 নম্বর লাইনে, এটা চেঞ্জ করে দিলেই আমাদের কাজ শেষ। এখন আমরা যদি একটু পাবলিশ করি, ওকে, এখন আমরা পাবলিশ করলাম এবং এখানে আমরা একটা রিলোড দিচ্ছি। আমাদের যে সাইটটা আমরা দেখছি এখানে একটা রিলোড দিচ্ছি আমরা। এখন আমরা দেখছি যে আমাদের ফুল সাইডের যে কালার সেটা একরকম আমাদের একটা ব্র্যান্ড কালারের উপরে হয়ে গেছে। এখন চাইলে আপনি এই যে সেকশনগুলো আছে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা CSS ইফেক্ট অ্যাড করতে পারেন, চাইলে আপনি আপনার মন মতো করে। তো CSS ইফেক্টগুলো কীভাবে অ্যাড করবেন আমরা অন্য একটা টপিকে দেখব অবশ্যই। তো কীভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম। এখন লাস্ট আমরা টপিকে দেখব যে এই যে টেমপ্লেটটা আপনারা পাবেন সেটা ডাউনলোড করার পর একটা জিপ পাবেন, এই জিপটা আপনারা কীভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখবো এখন আমরা। তো প্রথমেই আমরা চলে আসবো ড্যাশবোর্ডে আসার পরে যখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা বেসিক সেটিংস করে নিব। আমাদের যে পারমালিঙ্কস রিডিং, আমরা পারমালিঙ্কসটা ঠিক করে নিব। প্রথমে পারমালিঙ্কসটা ঠিক করে আমরা জাস্ট এখানে পোস্ট নেমে ক্লিক করে সেভ চেঞ্জেস করে দেব, এবং লাস্টলি আমরা একটা জাস্ট প্লাগইন অ্যাড করবো, সেটা হচ্ছে কি এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর প্লাগইনটা আমরা কোথা থেকে অ্যাড করবো? প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং এখানে সার্চ করলেই পাবো আমরা এলিমেন্টর প্লাগইন। তো এখন আমরা আমাদের যে এলিমেন্টর ইনস্টল করার পরে আমরা এলিমেন্টরের মধ্যে আসবো। এলিমেন্টরের মধ্যে আসার পরে টুলস অপশনে যাব। টুলসের মধ্যে আসার পরে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে আসবো। এক্সপোর্টে আসার পরে আমরা দেখতে পাবো ইম্পোর্টের টেমপ্লেট কিট। আমরা যেহেতু এটা জিপ ফাইল আপলোড করবো, একটা টেমপ্লেট কিট হিসেবে দিব আপনাদেরকে। সো এখানে আপলোড করবো আমরা স্টার্ট ইম্পোর্ট, জাস্ট সিলেক্টে ক্লিক করব। এরপরে আমাদের যে এলিমেন্টর কিট নামে একটা অপশন থাকবে সেটা দিয়ে দিব। এটা ওপেন করে আপনারা কন্টিনিউ করবেন, যতগুলো পারমিশন চাইবে সবগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এরপরে অটোমেটিক্যালি আপনার সাইটটা দেখবেন, ইম্পোর্ট করার পর অটোমেটিক দেখবেন আপনার সাইটটা এরকম লুকিংয়ে চলে আসছে। এরপরে আপনি আপনার যেগুলো ডিজাইন করার রিডিজাইন করার আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন, এবং প্রত্যেকটা টেক্সট মাস্ট বি এডিট করবেন। সো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন সে বিষয়ে একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটেড নোটিফিকেশান আপনি জলদি পেয়ে যান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।